তো হ্যালো চাষি বন্ধুরা, চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বহুমুখী চাষ কাকে বলে বা বহুমুখী চাষ আপনারা কিভাবে করবেন। তো বন্ধুরা, বহুমুখী চাষ বলতে বোঝায় যে একটা জমিতে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম চাষ করে, অর্থাৎ অল্প জমিতে আপনি বিভিন্ন রকম ফসল ফলানোকে বহুমুখী চাষ বলা হয়। যেরকম হয়তো আপনি ধানের পরে এরকমভাবে সরিষা বা কলাই লাগাতে পারেন। যেরকম এই জমিটায় দেখুন বন্ধুরা, এই জমিটা এবছর বর্ষার ধান লাগানো ছিল এবং ধান কাটার ঠিক আগের মুহূর্তে এই চাষি বন্ধু কিন্তু এখানে সরিষার বীজ ছড়িয়ে দিয়েছে এবং সরিষার গাছগুলি দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে সরিষার গাছ বেরিয়েছে। তো এই ধরনের যে অল্প খরচায় অল্প জমিতে বহু পরিমাণ ফসল চাষ করাকেই বহুমুখী চাষ বলা হয়। তো এই জমিটাতে দেখছেন আপনারা সরিষা চাষ আছে এবং ওই দূরে যেখানে দেখছেন ওখানে কলাই চাষ আছে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে কলাই চাষগুলিও দেখাই। তো বন্ধুরা, এগুলি দেখছেন এগুলি কিন্তু কলাই গাছ। তো এখানে কিন্তু এই জমিটাতে কলাই চাষ করা আছে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ধানের গোড়াগুলো আছে, অর্থাৎ ধান কাটার পরে এখানে কোনোরূপ কোনো চাষ দেওয়া হয়নি। ধান কাটার আগে এখানে কিন্তু এই সমস্ত বীজগুলি ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এই যে ফসলগুলি দেখছেন আপনারা, খুবই সুন্দর কিন্তু ফসল হয়েছে। তো এরকম চাষের ক্ষেত্রে চাষিদের খুবই কম খরচায় হয়, অর্থাৎ চাষিদের এখানে কিন্তু সারের পরিমাণও খুব কম লাগে এবং এখানে চাষের খরচা লাগে না এবং পেস্টিসাইড ইনসেকটিসাইড কিন্তু খুব কম লাগে। তো এই ধরনের চাষ করলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। অল্প জমিতে বিভিন্ন ধরনের ফসল কিন্তু আপনাদের হবে। তো বন্ধুরা, এই সব ধরনের চাষ করে চাষিরা কিছুটা লাভবান হতে পারে। তো এরকম আরও বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এরকম বিভিন্ন তথ্য এবং ভিডিও পাওয়ার জন্য। এবং বন্ধুরা, অল্প জমিতে কিভাবে বিভিন্ন ধরনের চাষ করা হয় এবং কোন ঋতুতে কোন চাষ করা হয় সে সমস্ত তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন। আপনার কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।